হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমআর ইংলিশ টিউটোরিয়াল অ্যান্ড টিপস। প্রিয় বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল এমআর ইংলিশ টিউটোরিয়াল অ্যান্ড টিপসে আপনাদের প্রত্যেককে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে খুব মজার একটি টপিকস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার ক্লাসটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আমরা অনেক সময় দেখি কেউ আমাদেরকে আই লাভ ইউ বলে এবং আমরা খুবই আনন্দিত হই যে আমাদেরকে অমুকে আই লাভ ইউ বলছে, আমাকে খুব ভালো লাগতেছে, বন্ধুদের মাঝে শেয়ার করি। তো বন্ধুরা, আই লাভ ইউ বললেই যে আপনাকে সে ভালোবাসলো এই বিষয়টি নয়। আপনাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে বা ভালোভাবে বুঝতে হবে আসলে সে আপনাকে ভালোবাসলো না অপমান করলো না রাগ ঝাড়লো, এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা এই আই লাভ ইউ দ্বারা কীভাবে রাগ প্রকাশ করা হয়, কীভাবে ঘৃণা প্রকাশ করা হয়, এই বিষয়গুলো আমরা আজকে বুঝবো। তাহলে বন্ধুরা, চলেন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তাহলে আমরা কি লিখবো? আই লাভ ইউ। এই অর্থটির স্বাভাবিক, এই সেন্টেন্সটির স্বাভাবিক অর্থ হলো আমি তোমাকে ভালোবাসি। তাহলে আই লাভ ইউ এর স্বাভাবিক অর্থ হলো আমি তোমাকে ভালোবাসি। কিন্তু কেউ যদি এই তিনটি ওয়ার্ডের মধ্যে আই এর মধ্যে স্ট্রেস দেয়, অর্থাৎ কেউ যদি বলে আই লাভ ইউ, তখন অর্থটি ভিন্ন হয়ে আসবে। তখন কি হবে? যখন আইয়ের ওপর জোর দেওয়া বোঝাবে বা স্ট্রেস দেওয়া বোঝাবে যে আই লাভ ইউ, তখন তার মানে বোঝাচ্ছে ওই ব্যক্তি আপনাকে বলতেছে আমি তোমাকে ভালোবাসি। আমার মতন একজন ব্যক্তি বা আমার মতো একজন ছেলে বা মেয়ে তোমাকে ভালোবাসে, এটা একটা ঘৃণা বা অবহেলা বোঝাচ্ছে। তারপরে যখন লাভের উপর স্ট্রেস দেওয়া হবে, অর্থাৎ যখন কেউ বলবে আই লাভ ইউ, তখন অর্থ ভিন্ন ধরনের হচ্ছে যে আমি তোমাকে ভালোবাসি। আমার মতো একজন ছেলে তোমার মতো একটি ছেলেকে বা মেয়েকে ভালোবাসবে, আমার মতো একটি মেয়ে তোমার মতো ছেলেকে ভালোবাসবে, একটু ভিন্ন অর্থ আসতেছে তখন। আর কেউ যদি ইউ এর উপর স্ট্রেস দেয়, অর্থাৎ কেউ যদি বলে আই লাভ ইউ, তখন বোঝা যাচ্ছে ওই ব্যক্তি বলতেছে আমি তোমার মতো একটা ছেলেকে ভালোবাসি। এটা কোনো কথা হলো? তোমার মতো এই যে চেহারা, যে ক্যারেক্টারিস্টিক, এই ছেলেকে আমি ভালোবাসবো বা এই মেয়েকে আমি ভালোবাসবো, তোমার মতো একজন ছেলেকে আমি ভালোবাসবো বা তোমার মতো একটি মেয়েকে আমি ভালোবাসবো। তাহলে বন্ধুরা দেখেন, এই আই লাভ ইউ তিনটি ওয়ার্ড দ্বারা তিন ধরনের অর্থ প্রকাশ করতেছে। তাই কেউ যদি আপনাদের সামনে এসে বলে আই লাভ ইউ, আসলে তখন আপনাদেরকে খুব গভীরভাবে ধীরে বুঝতে হবে যে আসলে তিনি আমাকে অপমান করতেছে, রাগ হচ্ছে না ঘৃণা করতেছে। এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে আইয়ের উপর স্ট্রেস দিল, জোর দিল, না লাভের উপর জোর দিল, না ইউর উপর জোর দিল। এই তিনটি বিষয় বিবেচনা করেই আপনারা আনন্দিত হবেন, ফিদা হবেন। না হলে কেউ আপনাকে আই লাভ ইউ বললো, আপনি আনন্দে ফিদা হয়ে আত্মহারা হয়ে গেলেন, এটা করা ঠিক নয় বন্ধুরা। তাই আজকের পর থেকে আই লাভ ইউ কথাটা কেউ বললে খুব ভেবে চিনতে বিষয় দেখবেন যে আসলে সে আপনাকে ভালোবাসে কি না। আমার এই ধরনের মজার আরও ক্লাস আছে। এই ক্লাসগুলো আগামীতে পেতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন, আল্লাহ হাফেজ।